আসসালামু আলাইকুম। আজকে রবিবার। আজকে আমাদের প্রায় ৩ জনের ছুটি ছিল। তো ছুটির দিন আমরা সারাদিন ঘুমিয়েছিলাম। ঘুম শেষ এখন সন্ধ্যাবেলা আমরা বের হলাম। কিছু কেনাকাটা করব এবং রিয়াদ শহরটা একটু ঘুরবো, দেখব। অনেকদিন বাহিরে যাওয়া হয় না বা একসাথে অনেকের ছুটি হয় না। তাই আমরা এখন আজকে ছুটি পেয়ে সন্ধ্যাবেলা বের হলাম। আবহাওয়াটা একটু গরম, বাস একটু বাতাস আছে, গরম বাতাস। তো আমরা এখন প্রথমে আমরা যাব স্পার মার্কেটে, দেখি কি আছে ওইখানে, কিছু কেনাকাটা করব। তো নাজবুলে বলতেছে যে যেহেতু গরমের আবহাওয়াটা একটু বেশি, তাহলে আমরা আগে আইসক্রিম খাবো। তো নাজবুলে আইসক্রিম পাঠিয়ে দেবে। তো সেই জন্য আমরা আজকে কদুতে যাচ্ছি। প্রথমে আমরা কদিতে যাচ্ছি, সেখান থেকে আমরা আইসক্রিম নেব। তো নাজমুল সর্বপ্রথম নাজমুলের কদুর ভিতরে গেলেন এবং আইসক্রিম অর্ডার করছে। দেখুন কদুর ভিতরে ভিউটা অসাধারণ, দেখলে মনোমুগ্ধকর। এদেশের এদেশের সকল রেস্টুরেন্ট, যে কোনো জিনিস, যত ধরনের ইয়ে আছে, ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর। সবাই চায় যে একজন থেকে আরেকজন ডেকোরেশনটা অনেক গর্জিয়াস করুক। আসলে অনেক সুন্দর। তো নাজমুল এখানে অর্ডার করতেছে, আমি এখানে একটু আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি কদুর। ফ্যামিলিও আছে এখানে, ফ্যামিলি সেকশন আছে, সিঙ্গেল সেকশনও আছে। এ হচ্ছে কদুর ভিতরে যেখানে তারা খাবার বানায়। যে আমাদের অর্ডার বানাচ্ছে একজন ফিলিপিনি ভাই, অনেক দক্ষ তিনি। আর এটা হচ্ছে কদুর মেনিউ। এখানে ছবি দেওয়া আছে, রেট দেওয়া আছে, সকল খাবারের প্রাইস। তো আমাদের আইসক্রিম একটা হয়ে গেছে অলরেডি। মাহবুব আইসক্রিম পেয়েছে, এখন সে খুশি দেখাতে, দেখেন ভাই আইসক্রিম। তবে এই আইসক্রিমটা অনেক সুস্বাদু। প্রাইস একদম কম, কিন্তু কদুর মধ্যে একদম আইসক্রিম আমরা প্রায় সময় খেয়ে থাকি গরমের সময়। তো আইসক্রিম খাওয়া শেষ, আমরা এখন স্পার্কের মাঝে যাব, কিছু কেনাকাটা করব। দেখি আজকে কী আছে, ভালো অফার আছে কি না, কারণ এই দেশে সকল শপিং মলে অফার থাকে। তো স্পার্কের বাইরে ঢোকার সময় ভিউটা অসাধারণ, ওরা অনেকগুলো ফুল লাগিয়ে রাখে। তো আমরা স্পার্কে যাচ্ছি, দেখি কি শপিং করা যায়। অনেক বড়, বিশাল এরিয়া। এখানে হাজার কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন রিয়ালের এখানে সরঞ্জাম আছে। তো আমরা বিশেষ করে আজকে চাউল নেব, এই জন্য প্রথমে আমরা চাউল দেখছি যে চাউলের রেট কেমন। তারপরে আমরা পুরাটা স্পার্ক ঘুরবো, আজকে দেখি আমরা কী কী আছে ওইখানে বা কী কেনা যায়। তো এখানে নাজবুল আমাকে ডাক দিয়ে বললো, ভাই দেখেন যে আমাদের দেশের প্রোডাক্ট লিচি। তো আমি এটার রেটটা দেখলাম, 2 টাকা 95 হালালা, তার মানে 3 টাকা বাংলা 90 টাকা। দেখেন এই ড্রিঙ্কসটা যদি 90 টাকা হয় বাংলাদেশে, এটা 90 টাকা হলে কী বলবে। আসলে আমরা অনেকেই বলি যে বাংলাদেশের প্রোডাক্টের দাম অনেক বেশি, বাংলাদেশে সব কিছুর দাম অনেক দাম, কিন্তু এ দেশে বলে এ দেশেও সব কিছুর দাম বেশি, কিন্তু তারা এটা ফিল করতে পারে না। এই যে 1 কেজি ডিম এখানে 16 টাকা, আপনি 30 দিয়ে 31 দিয়ে গুণ দেন কত হয় দেখেন। তো আমরা এদিকে আসছি, এটা হচ্ছে ফ্রেশ মিট, যে ওরা এখানে রেডি কাবাব বানিয়ে থাকে। তারপরে এগুলা ফিলিপিনিরা বেশি পছন্দ করেন। আর এই যে যারা বেশি নেওয়ার তৌফিক নেয় বা নিতে চান না, ফ্যামিলি একজন, তাদের জন্য প্যাকেজ আছে, যে এখানে যারা বারবিকিউ করে খাবে, এই বারবিকিউ করে মিক্স করা আছে। এটা অনেক ভালো লাগে দেখতে। তো এদিকে আবার আপনি ফুল চাইলে ফুল নিতে পারবেন, এখানে ফুল আছে, ফুল একটা খাসি, গরু, যার যতটুকু কোয়ান্টিটি দরকার এতটুকু নিতে পারবেন। আর এখানে আবার আলাদা সেকশন আছে মুরগির। মুরগির যত ধরনের জিনিস বেচা হয়, এদেশে মুরগির পাখনা বেচা হয়, সব বেচা হয়। তো আমরা এখন আসছি মাছের এরিয়ায়, দেখেন চিংড়ি মাছ, এটা হচ্ছে টোনা ফিশ, ব্ল্যাক টোনা ফিশ। এখানে দেখেন সব সামুদ্রিক মাছ, বেশিরভাগই সামুদ্রিক মাছ। আমাদের দেশীয় মাছ একদম কম, বেশিরভাগ তেলাপিয়া আর রুই মাছ পাওয়া যায়। আর অন্য কিছু না। চিংড়ি মাছ দেখেন কত আগের, লাল হয়ে গেছে। এগুলো সামুদ্রিক মাছ চিনি না, এটা হচ্ছে অক্টোপাস মনে হয়, কত দিনের মাছ জানি না, এগুলোতে বরফ দিয়ে রেখেছে, কিন্তু মাছগুলো ফ্রেশ। তো আমরা আসলে চাউল কিনতে এসেছি, তো চাউল খুঁজতেছি কিন্তু পাইতেছি না। আমাদের মেসে অনেকগুলো লোক থাকে, তো আমাদের চুলো চাল দিয়ে হবে না, আমরা চাইতেছি যে একটা 40 কিলো ওলা চাল কিনবো, পাইনি। তো আমরা দেখিয়া অন্য কি কেনা যায়। তো এখানে একটা ফেস ওয়াশ সাইদুল দেখলো তার গার্লফ্রেন্ডের জন্য, পরে বলতেছে না এখন না, পরে নিবে, এখন লজ্জা করে। তো ভাই দেখেন আমাদের বাংলাদেশে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কত, আর এখানে একটা ফেয়ার অ্যান্ড লাভলি 27 টাকা, 27 ইকুয়াল আপনি 31 টাকা করে দেখেন কত টাকা হয়। আপনি যে মানুষদের বলে এই দেশে শুধু দাম কম, বাংলাদেশে সব কিছু দাম বাড়তি, এই দেশে দাম কম কি, এই দেশে আরও বেশি, সব দেশে ইকুয়াল একটা রেট ইকুয়াল। এই যে পন্স ক্রিমটা 80 টাকা, 80 দিয়ে আপনি 31 দিয়ে গুণ দেন কত হয়।
তো নাজমুলও তার জন্য একটা ফেস ওয়াশ ডিসাইড করছে নিবে। তো আমরা কিছুদিন পরে মাহবুব দেশে যাবে, ও ব্যাগ দেখতেছে ট্রলি ব্যাগ কিনবে কিনা। তো আমি এদিকে অন্যান্য জিনিসপত্রগুলো দেখতেছি। এদিকে একটা সুপার মার্কেটে সব কিছু থাকে কিন্তু তারা আলাদা আলাদা সেকশনে অনেক ভালো লাগে এবং এগুলো প্রাইস দিয়ে রাখে। দেখেন এখানে এই সামানটার নাম কি, কত গ্রাম এবং প্রাইস কত, এবং অফার থাকলেও সেটাও বলে দেয় তারা। এই জিনিসটা অনেক ভালো লাগে যে প্রত্যেকটা সেকশন আলাদা, প্রত্যেকটা সামান আলাদা, আপনি হাতের কাছে পাবেন, চোখের সামনে রেটে দেখবেন। যেমন এই ব্যাগটা দেখেন 165 রিয়াল, যে আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না, একদম সহজ। তো আমরা আসলে স্পার্কটা অনেক বড়, আমরা খুঁজতেছি যে এসে আরও দেখলাম অনেকগুলো চাউল আছে অনেক কোম্পানির। তবে যেখানে যে এখানে 10 কেজি বা 5 কেজি চাউলের বস্তা দেখতেছে, আমরা খুঁজতেছি আসলে 40 কেজি ওলা। তো এখানে নাই। মাহবুব আমাকে দেখাচ্ছে এই চাউলটা দেখেন, আমরা আগে কিনছি 30 টাকা, 50 টাকা, কত বাড়তি। সব দেশেই আসলে সামানের একটা সব ইকুয়ালে চলে, বিশ্ব বাজারে সব কিছু ইকুয়ালে, হয়তো 2-1 টাকা কম বেশ হয়, সব দেশেই সামান সব সমান। তো আমরা এখন আসছি এই যে ফ্রোজেন এরিয়া, এখানে সব ফ্রোজেন আইটেম থাকে, যে বতাতাস, তারপরে এখানে করন, এদিকে সব চিকেন থাকে, চিকেনের কার্টন বা মাছ, বিভিন্ন জিনিস যেগুলা বরফের দরকার, সব আইটেম এই যে আলাদা। তো এই দেশে আপনার এই জন্যই খুব ভালো লাগে, কোনো কিছু খুঁজতে হয় না, নিজে নিজেই করতে পারবেন এবং রেট জানিয়ে আপনি নিতে পারবেন এবং অনেক ভালো লাগে। আর এই এরিয়াটা হচ্ছে এখানে সব ক্যান আইটেম দেখেন, ওরা একটি আইটেমের সাথে আরেকটি ডিফারেন্স আইটেম ইউজ করে না। এই যে এদিকে পানি রেখেছে, তো পানির ওপর পাশে দেখেন আবার এদিকে ড্রিঙ্কস, সব কিছু ওরা আলাদা আলাদা করে রাখছে, এই জন্য অনেক ভালো লাগে। আজকে অনেক কাস্টমার, লোক একজন অনেক ভিড় কাউন্টার এখানে স্পার্কে। তো আমি ভাবছিলাম যে নিব, দেশে যাওয়ার সময় অনেকে এগুলো নিয়ে থাকে। তো এটা অফার দিছে 82 টাকা, 83 টাকা, যেটা 2.5 কেজি হয়ে থাকে। তো আমরা অলরেডি অনেকটাই ঘুরে ফেলছি, এখন লাস্ট পর্যায়ে এসে আমরা দেখি যে ফ্রুটস কী আছে, আজকে কোনো অফার আছে কি না। তো এটা হচ্ছে ফ্রুটস এরিয়া। আমরা অরেঞ্জ দেখতেছি, অরেঞ্জ 10 টাকা কিলো, এটা অনেক দাম। তো এটা আছে ছোটোটা, এটা একটু কম হয়, এটা 4 টাকা 25 পয়সা। তো এখানেও অসাধারণ, এখানেও আপনার সবজিগুলো টাটকা থাকবে এবং আপনি নিজ ইচ্ছে দেখে বাসি 1 পিস হলে 1 পিস নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন এবং ওরার মূল্য এত টাকাই রাখবে। আমাদের দেশের মতো না যে ভাই আপনি 100 গ্রাম কেন নেবেন, 100 গ্রাম আরও মানুষে নেয়। তো এই যে আমি রসুনটা দেখেন, এখানে প্রায় 200 গ্রাম হবে, এটার দাম 4 টাকা। এই যে পেঁয়াজ, আপনি 2 পিস পেঁয়াজও নিতে পারবেন, ওরা কিলো হিসাবে আপনার 6 টাকা কিলো হিসাবে যত আসে অতই নিবে। তো এটা হচ্ছে ফ্রিজ চিলার আইটেম, আর এদিকে হচ্ছে সবজি আইটেম। আর এখানে আছে যত ধরনের বাদাম, পেস্তা বাদাম বা কিছু বীজ আছে, ওই ধরনের সব কিছু সেকশন, এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমরা পুরো স্পার্কটাই ঘুরলাম, দেখলাম, কিন্তু আমাদের আজকে পছন্দ হইলো না এখান থেকে কিছু নেওয়ার, কারণ আমরা মূলতই টার্গেট চাউল নেব, 40 কিলো চাউল পাইনি। তো এই জন্য আমরা এখন এখান থেকে বের হই, অন্য কোথাও যাব, আজকে উথামে যাব। তো নাজবুলে বের হয়ে যাচ্ছে, আমি বের হয়ে যাচ্ছি, কিন্তু ঢোকার সময় যে ভিউটা, এটা আসলেই অসাধারণ। এই যে উথাম স্পার্কের এই ভিউটা আমার অনেক ভালো লাগে। তো আমরা এখন স্পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, এখন ট্যাক্সি নিয়ে, এই যে ট্যাক্সি উঠছি আমরা আমরা এখন উথাম মলে যাবো, এটা একটু দূরে, তাই আমরা ট্যাক্সি নিয়েছি। তো ট্যাক্সি দিয়ে আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা। ট্যাক্সিতে অনেক ভালো লাগে ট্যুর করতে। এই যে এটা হচ্ছে আবদুল্লা সিটি, ভিউটা অসাধারণ, সেম ইউরোপ কান্ট্রির মতো। যারা রিয়াদ শহরে থাকেন বা এটার ভিতরে কাজ করেছেন বা বিভিন্নভাবে এটার ভিতরে প্রবেশ করেছেন, তারা বুঝতে পারবেন এটার ভিতরটা ভিউটা কেমন। স্পেশাল দিবসে এটা এমনভাবে আলোকিত করে, দেখতে পুরো অসাধারণ লাগে। তো এখানে আলো স্বল্পতার কারণে সুন্দরভাবে দেখা যাচ্ছে না, তারপরও বিল্ডিংগুলোর কাজ এত সুন্দর, এক একটা বিল্ডিং অনেক সুন্দর করে ওরা কাজ করছে। তো আমরা ওথামে চলে আসছি। তো ওথামে এসে আমরা আজকে ভিতরে যাব, যা যা প্রয়োজন সব কিনে কাটি করবো। তো থাকুন আমাদের সাথে। তো আমরা আমাদের প্রয়োজনীয় সব কেনাকাটা করছি, স্কিপ করে দিয়েছি এখানে, যেহেতু আপনাদেরকে আগে দেখাইছিলাম সব কিছু। তো মাহবুব আর নাজবুলে টাকা দিচ্ছে, সাইদুল্লাহ আছে সাথে। তো আমাদের টোটাল প্রাইস 525 রিয়াল খরচ হয়েছে। এগুলো নিয়ে আমরা আবার রুমের উদ্দেশ্যে যাচ্ছি। এই ছিল আমাদের আজকে ছুটির দিনে সন্ধ্যাবেলা ঘোরাঘুরি এবং কেনাকাটা। ধন্যবাদ সবাইকে।